শরিয়াতের সাথে সাংঘর্ষিক কোনো পন্থা দিয়ে শরিয়া আইন কায়েম করা যাবে, এরকম কোন এক্সাম্পল কি পৃথিবীতে আছে? আল্লাহর যে বিধানগুলো আছে, শরিয়া আইন যেগুলো আছে একেবারে অপরিবর্তনীয়, কিন্তু গণতন্ত্র হচ্ছে পরিবর্তনযোগ্য। তো এই পরিবর্তনযোগ্য সিস্টেমের মধ্যে অপরিবর্তনযোগ্য আইনের সাথে সামঞ্জস্য বিধানটা কিভাবে হবে? কোরআন আমাদেরকে বলছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহর হুকুম হচ্ছে না, যা আছে সব জাহালাত। তো আমরা যারা ইসলামী দলগুলোর সাথে সম্পৃক্ত আছি বা দলগুলো নির্বাচন প্রক্রিয়া, যে আমরা কি সেই জাহালাতকে প্রমোট করছি না? আমি সর্বশেষ আপনার কাছে যেটা জানতে চাই, আপনাদের তিনজনের আলোচনায় যেটা বুঝলাম সেটা হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন যাওয়া এটা হচ্ছে একটা দাওয়াত, এটার মাধ্যমে চূড়ান্ত শরিয়া আইন বাস্তবায়ন হবে না। তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামী যে দলগুলো আছে তাদের কি এই বিষয়টা স্পষ্ট করা দরকার নয় যে এটা হচ্ছে আমাদের দাওয়াত, আর যদি আমরা শরিয়া কায়েম করতে চাই তাহলে জিহাদ বা আধুনিক পরিভাষায় যদি আমরা বলি তাহলে বিপ্লব, এটা ছাড়া ওইটা হবে না, এই বিষয়টা কি স্পষ্ট করা দরকার নয়? আর শাহেখ আলী হাসান ওসামা হাফিজুল্লাহ, আপনার কাছে ফিরে আসছে, সংক্ষেপে সংক্ষেপে কিছু প্রশ্নের উত্তর নিব। প্রশ্ন হচ্ছে, ইসলামের ইতিহাসে কি এমন কোন দৃষ্টান্ত আছে যেখানে শরিয়াতের সাথে সাংঘর্ষিক কোন পন্থা দিয়ে শরিয়া আইন কায়েম করা যাবে, এরকম কোন এক্সাম্পল কি পৃথিবীতে আছে? এখানেও যেটা হয়েছে প্রশ্নটাই ভুল, যার কারণে উত্তরটা এখানে হবে না। কারণ হলো গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা, এই বাক্যটা মেনে নিলে তখন হলো আপনার বলা হবে যে একটা বিপরীত সাংঘর্ষিক জিনিস দিয়ে দিন কায়েমের কোনো নজির আছে কিনা। আমরা তো বারবার আমার আলোচনায় বিশেষ করে ক্লিয়ার করেছি যে আমরা দিন কায়েমের ক্ষেত্রে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা, এই কনসেপ্ট আমাদের একজন ন্যূনতম কর্মী তো দূরের কথা, সমর্থকরা লালন করে না, বরং আমরা গণ আন্দোলনের স্পষ্ট হয়েছে, আর দরকার নেই, যথেষ্ট চমৎকার হিকমার সাথে বলেছেন। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন যেটা করবো সেটা হচ্ছে, যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ম কানুন মেনেই কিন্তু ইসলামী দলগুলোকে নির্বাচনের অংশগ্রহণ করতে হচ্ছে, তো গণতন্ত্রের একটা কনসেপ্ট হচ্ছে এটা পরিবর্তনশীল, যে কোনো আইনকে তারা পরিবর্তন করতে পারে। তো শরিয়া আইন যেগুলো আছে এগুলো তো ধরেন একেবারে অকাট্য, এগুলোর না কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন কিছু কিছু জায়গা আছে, হুদুদ যেগুলো আছে। তো এই যে আল্লাহর যে বিধানগুলো আছে, শরিয়া আইন যেগুলো আছে একেবারে অপরিবর্তনীয়, কিন্তু গণতন্ত্র হচ্ছে পরিবর্তনযোগ্য। তো এই পরিবর্তনযোগ্য সিস্টেমের মধ্যে অপরিবর্তনযোগ্য আইনের সাথে সামঞ্জস্য বিধানটা কিভাবে হবে, কিভাবে এটাকে অ্যাডজাস্ট করবেন? কোন নিয়ম এবং আদর্শই পৃথিবীতে অটো কায়েম হয় না, বরং ব্যক্তির মাধ্যমে হয়ে থাকে। আমরা খেলাফতের ইতিহাস দেখলে, খেলাফতের রাশেদার পরে অধিকাংশ সময় জুড়েই তো রাজতন্ত্র ছিল। তো গণতন্ত্রে যেমন জনগণের সার্বভৌমত্ব দেওয়া হয়, রাজতন্ত্রে তো রাজারও সার্বভৌমত্ব দেওয়া হয়। আগে কি হতো, এক রাজা এসে শরিয়া কায়েম করছে, আর এক রাজা এসে সেটাকে আবার পরিবর্তন করে দিচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বলকে পিটালোকে, তার জামানার খলিফাই তো, একজন না, পরপর তিনজন খলিফা। যে মোগলরা এই অঞ্চলে ইসলামী শাসন কায়েম করলো, সেই মোগল বংশেই তো আকবর আসলো, এসে সে তো দ্বীনে ইলাহি আবার কায়েম করলো, যেটাকে পরবর্তীতে আল্লাহ তাআলা আওরঙ্গজেব, আলমগীর এবং অন্যান্যদের মাধ্যমে উচ্ছেদ করলেন। তার মানে কি, যে ব্যক্তি আদর্শের প্রতিনিধিত্ব করে। এজন্য আল্লাহ কোরআনে বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সমস্ত মানুষই ব্যাপক অর্থে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। তো সুতরাং আপনি যে আশঙ্কার কথা বললেন সেটা শুধু গণতন্ত্রে না, সেটা সব সিস্টেমের ভেতরে আছে। যদি একক ব্যক্তিকেও আপনি নেতা মেনে নেন, তো ব্যক্তির হাতেই তো ক্ষমতা থাকছে। আজকে ব্যক্তিটা ভালো আছে, দুদিন পর সে গোমরা হবে না, এর কি গ্যারান্টি? হাদিসে তো এজন্যই আছে যে শাসকের যদি কুফর দেখো তাহলে তোমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করার যে কথা, হাদিসে স্পষ্ট, ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহা ইনদাকুম মিনাল্লাহি ফীহি বুরহান। তার মানে শাসকের থেকে, এক ব্যক্তির থেকেও পরবর্তী জীবনে বিচ্যুতি সম্ভব, আর সেখানে পরবর্তী ব্যক্তি এসে তো আদর্শ থেকে সরে যাওয়া অবশ্যই সম্ভব। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কত খেদমত করলেন, অথচ তার ছেলে ইয়াজিদ কি ব্লেন্ডারটা না ঘটালো। জি শাহেখ, এক বাক্যে আমি ফিনিশিং করি, সেটা হলো যে পরবর্তীতে কি হবে না হবে এর ভিত্তিতে আপনি কোন একটা বিষয়কে পুরো ফেলে দিতে পারেন না, যে সামনে কোন সরকার আসবে, সে আবার এই বিধানকে সরিয়ে দিবে কিনা, সেটার দায় তার উপর, এবং তখন জনগণের জিম্মাদারিও হবে সেই শাসককে উৎখাত করা। কিন্তু পরবর্তী ভবিষ্যৎ চিন্তা করে এখনের জন্য বসে থাকার সুযোগ নেই। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে কোরআন আমাদেরকে বলছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহর হুকুম হচ্ছে না, যা আছে সব জাহালাত। তো আমরা যারা ইসলামী দলগুলোর সাথে সম্পৃক্ত আছি বা দলগুলো নির্বাচন প্রক্রিয়া, যে আমরা কি সেই জাহালাতকে প্রমোট করছি না? আমরা তো এই কথা শুরুতে স্বীকার করে নিয়েছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক যেভাবে গণদাওয়াত, গণ আন্দোলন পরিচালনা করেছেন, হুবহু যদি সেটা করা যেত অবশ্যই 100 থেকে 100 কামেল হতো, এবং সেটাই আসলে আদর্শ ছিল। কিন্তু নিজেদের অপারগতার কারণে গায়ের ভেতরে কিছুটা কাদা লাগিয়ে আমাদেরকে এগোতে হচ্ছে, এবং এটার জন্য অবশ্যই আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আমরা এটাকে কোনো আদর্শ মানদণ্ড হিসেবে প্রচার করি না। আমি আশা করি এটার সাথে সকলে একমত হবেন। শামসুদ্দৌলা আশরাফী সাহেব জিজ্ঞেস করলে তাকে, তিনিও এই বাক্যই বলবেন যে আমরা যে প্রচলিত তরিকায় মেহনত করছি, এটা আমরা এটাকেই
মানদণ্ড এবং আদর্শ ভেবে করছি না, বরং অবশ্যই এটার জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। এবং এই গায়ে আমরা এতটুকু কাদা লাগিয়ে নিচ্ছি এ কারণে, যেহেতু আমরা এখানে একটা অপারগ অবস্থার সম্মুখীন হয়েছি। তার মানে বৃহত্তর একটা স্বার্থের জন্য আমরা ছোট একটা ক্ষতিকে মেনে নিচ্ছি, ইসলামের যে মূলনীতি আছে সেটাকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। জি, বিষয়টা এমনই। আমি সর্বশেষ আপনার কাছে যেটা জানতে চাই, আপনাদের তিনজনের আলোচনায় যেটা বুঝলাম সেটা হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন যাওয়া এটা হচ্ছে একটা দাওয়াত, এটার মাধ্যমে চূড়ান্ত শরিয়া আইন বাস্তবায়ন হবে না। তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামী যে দলগুলো আছে তাদের কি এই বিষয়টা স্পষ্ট করা দরকার নয় যে এটা হচ্ছে আমাদের দাওয়াত, আর যদি আমরা শরিয়া কায়েম করতে চাই তাহলে জিহাদ বা আধুনিক পরিভাষায় যদি আমরা বলি তাহলে বিপ্লব, এটা ছাড়া ওইটা হবে না। এই বিষয়টা কি প্রত্যেকটা গণতান্ত্রিক আমরা নিয়মিতভাবে স্পষ্ট করি, প্রতিটা আলাদা মজলিসগুলোর মধ্যে আমরা স্পষ্ট করি। আর আমরা তো আমাদের সংগঠনের স্লোগানের মধ্যে এটা লিখে দিয়েছি গণ আন্দোলনের যে কনসেপ্টের কথা, কারণ আমরা মানুষকে অবাস্তব কল্পনা দেখিয়ে কোনো লাভ নেই। এবং আগামী যে নির্বাচন, প্রতিটা দলের আপনি স্লোগানের মধ্যেই দেখবেন কল্যাণমুখী রাষ্ট্র, কল্যাণমুখী রাষ্ট্র, এই জাতীয় কথাগুলো আসছে। ডাইরেক্ট ইসলামী রাষ্ট্র শব্দ কেন বলা হচ্ছে না? এজন্যই না যে এটা এমন কোনো ব্যাপার না যে চাইলে আমি রাতের বেলা নির্বাচিত হলাম, সকালবেলা আমি ইসলামকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করে দিতে পারবো। বরং এটাকে আমরা সিঁড়ি হিসাবে দেখছি, যে সিঁড়িতে চড়ে পরবর্তী ধাপে যাওয়াটা আমাদের জন্য একটা সহজ হবে। আর নির্বাচনে যাওয়াটাই শুধু দাওয়াত, বিষয়টা এমন না, আমরা কখনোই এটা মনে করি না। বরঞ্চ নির্বাচনকে কেন্দ্র করে এই যে তৃণমূল পর্যন্ত সমস্ত ওলামায়ে কেরাম এবং ক্যান্ডিডেটরা যে মেহনত চালাচ্ছেন, এর দ্বারা যে প্রতিটা মানুষের কর্ণকুহরে দাওয়াত পৌঁছে দিতে পারছি, আমরা মূলত এই সুযোগটাকে কাজে লাগাতে চাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওকাজ বাজারে গিয়েও দাওয়াত দিয়েছেন। তার মানে দাওয়াতের কোনো সুযোগ হাতছাড়া করা উচিত না। নবী পাহাড়ের চূড়ায় উঠে কুরাইশকে কেন দাওয়াত দিলেন? তিনি ওই প্রথম যে দাওয়াতটা দিলেন প্রকাশ্যে, পাহাড়ের চূড়ায় ওঠার তো দরকার ছিল না, স্বাভাবিকভাবেই বলতে পারতেন। কিন্তু দাওয়াতের কোনো সুযোগ তিনি হাতছাড়া করেননি। তা আমরাও যেহেতু ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াত দিচ্ছি, লেখালেখির মাধ্যমে দিচ্ছি, অনলাইন অফলাইনের মাধ্যমে দিচ্ছি, এটা একটা সুযোগ যে নির্বাচনের সময় এমন অনেক মানুষের কানে আমি দাওয়াত পৌঁছতে পারবো যারা আমার ওয়াজও শুনবে না, আমার বইও পড়বে না, আমার ফেসবুকে আমার ফলোয়ারও না। কিন্তু আমি এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের পর্যন্ত আমার সংগঠন, আমার দাওয়াত, আমার লক্ষ্য উদ্দেশ্য আমি গড়ে তুলবো, এবং এভাবেই গণদাওয়াত দিয়ে গণ আন্দোলনের পরিবেশ গড়ে তুলবো। চমৎকার বলেছেন সাহেব, অনেক অনেক শুকরিয়া। তাহলে আমরা এটা বলতে পারি সারসংক্ষেপ যে দাওয়াতের যে ব্যাপক একটা পরিধি বা দাওয়াত দেওয়ার যে বিশাল একটা ক্ষেত্র, দাওয়াত তো শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ নয়, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে যদি দাওয়াত দিতে হয় তাহলে রাষ্ট্রের ওই জায়গা পর্যন্ত তো আমাদের পৌঁছতে হবে। যদি আমরা ওই জায়গা পর্যন্ত পৌঁছতে না পারি তাহলে দাওয়াতের ইসলামের মেসেজটা আমরা কিভাবে দিব? সুতরাং এটা নমুনার মাধ্যমে দাওয়াত দেওয়াটা সহজ। যেমন ধরেন আমি যদি বলি, আজকে প্রধান উপদেষ্টাকে নিয়ে যে রিপোর্ট হয়েছে, ইতিমধ্যে তিনি যে কয়েকটা সফলতা দেখিয়েছেন। আমি নিজেই আজকে পোস্ট দিয়েছি যে উপদেষ্টা পরিষদে একজন মাত্র আলেম আছে, তাতেই তিনি সততা এবং সফলতার যে স্বাক্ষর রেখেছেন তার একটা মন্ত্রণালয়ের একটা কাজে। তো এভাবে যদি আমরা আলেমদের হাতে নেতৃত্ব তুলে দিতে পারি, ইসলামপন্থীদেরকে নির্বাচিত করতে পারি, তাহলে কি পরিমাণ সততা এবং সফলতার চমক স্বাক্ষর আমরা দেখতে পাবো। তো মূল বিষয় এটা, দাওয়াত শুধু কথার মাধ্যমে হয় না, নমুনার মাধ্যমে যে দাওয়াত হয় সেটা সবচেয়ে বড় দাওয়াত।